রাতের শহরে দুর্ঘটনা। নিউ আলিপুরের ট্রায়াঙ্গুলার পার্কের সামনে অটোতে বেপরোয়া বাসের ধাক্কা, দুর্ঘটনা, অটো চালকের মৃত্যু। প্রতিবাদে নিউ আলিপুর থানায় বিক্ষোভ, চালক ও ঘাতক বাস আটক। গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু। আলিপুরদুয়ারের উত্তর জিতপুরের ঘটনা। খেলতে খেলতে বেলুন মুখে দেয় শিশু, শ্বাসনালীতে বেলুন আটকে যায় শিশুর। আলিপুরদুয়ার হাসপাতালে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মন্দির তলায় বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে মৃত্যু। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাইকের। মৃত ছাত্র রূপঙ্কর মান্না। আহত ছাত্র হাওড়া হাসপাতালে ভর্তি। বীরভূমের মোহাম্মদবাজারের রামপুর পঞ্চায়েতের দুই বিজেপি প্রতিনিধি তৃণমূলে যোগ দিলেন। জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী দলীয় পতাকা তাঁদের হাতে তুলে দেন। এর ফলে রামপুর পঞ্চায়েত শাসক দলের হাতে এলো। ইটের স্তূপে চাপা পড়ে 3 শ্রমিকের মৃত্যু। নদিয়ার কালীগঞ্জের পানিঘাটার ঘটনা। ইট ভাটায় কাজ করার সময় দুর্ঘটনায় আহত আরও 1 শ্রমিক। অপেক্ষার অবসান। অসমের ডিব্রুগড়ের দ্বিতল বগিবিল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5,920 কোটি টাকা ব্যয়ে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এই সেতু তৈরি হয়েছে। এই সেতুর মাধ্যমে অসমের ডিব্রুগড় থেকে সরাসরি যাওয়া যাবে অরুণাচল প্রদেশের ধেমাজি জেলায়। 19-এর আগে নরেন্দ্র মোদীর হাতিয়ার নেতাজি আবেগ। আন্দামানের 3টি দ্বীপের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রের। আগামী 30 ডিসেম্বর পোর্ট ব্লেয়ার যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, রস দ্বীপের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হতে পারে। নীল দ্বীপের নাম বদলে শহীদ দ্বীপ ও হ্যাভলক দ্বীপের নাম বদলে স্বরাজ দ্বীপ রাখা হতে পারে। পোর্ট ব্লেয়ারে গিয়েই নাম পরিবর্তনের কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। ফের নরেন্দ্র মোদীকে খোঁচা ইমরান খানের। এবার সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থ নিয়ে মুখ খোলেন পাক প্রধানমন্ত্রী। ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, পাকিস্তানে আছে বলে মন্তব্য করে বিতর্ক বাড়ান ইমরান খান। ওড়িশার রাউরকেলা স্টেশন থেকে বাংলার এক নাবালক উদ্ধার। জল নেওয়ার সময় নিজের আত্মীয়দের থেকে হারিয়ে যায়। স্থানীয় হকাররা তাকে উদ্ধার করে, তাকে থানায় নিয়ে যাওয়া হয়। ইতালির এথনা আগ্নেয়গিরি জেগে উঠল। আশেপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে, যদিও হতাহতের কোনো খবর নেই। প্রবল জোরে শব্দ। সিডনির 36 তলার হাই রাইজ বিল্ডিং এ ফাটল। 10 তলায় ফাটল ধরা পড়ে। নিরাপত্তার কারণে ওই বহুতল ও তার আশেপাশের বাড়ি থেকে সরানো হলো 3000-এরও বেশি বাসিন্দাদের। কিভাবে ফাটল ধরল, বহুতলটি আদৌ কতটা নিরাপদ, খতিয়ে দেখছে প্রশাসন। মিয়ামি বিচে ভেঙে পড়ল ছোট বিমান। জখম 4 উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। শিল্প দূষণের জের বা ধোঁয়াশায় ঘিরেছে রাশিয়ার উরাল মাউন্টেন শহর। প্রতিবাদে পথে নামলেন শহরবাসী। তাদের একটাই দাবি, দূষণ মুক্ত পরিবেশ।